হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আজকে আমি রান্না করব সর্ষে ইলিশ। তো চলো দেখতে থাকো আমার সাথে এই ইলিশ মাছের রেসিপিটি। দেখো, প্রথমেই কিন্তু আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি। এভাবে মেখে কিন্তু তোমরা 1-1.5 ঘন্টাও রাখতে পারো। আমি আধা ঘন্টা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দেখো, এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন একে একে মাছগুলোকে আমি কিন্তু দিয়ে দেব, আর আমি হালকা হালকা করে মাছগুলোকে কিন্তু ভেজে রেখে দেব। তোমরা কিন্তু কাঁচা অবস্থাতেও করতে পারো, আমি ভেজে করব। দেখো, মাছগুলো কিন্তু আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম। আমি কিন্তু সুন্দর করে মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম হালকা ভেজেছি। দেখো, মাছগুলোকে কিন্তু আমি তুলে নিলাম। এখন আমি এই কড়াইয়েই কিন্তু এই যতটুকু মাছ ভাজার তেল আছে এখানেই আমি দিয়ে দিলাম ফোড়ন। আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এই মাছ ভাজার তেলেই যদি তোমরা রান্নাটা করো তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখো, দিয়ে দিলাম সর্ষে বাটা। এখানে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। দেখো, সর্ষেটা কিন্তু আমি কয়েকবার নাড়াচাড়া করে নেব। দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এখন কিন্তু একদম লো ফ্লেমে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সর্ষেটা বেশি ভাজলে কিন্তু স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। দেখো, আমি কিন্তু একদম আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু আমি সর্ষেটাকে একটু সেদ্ধ হতে দেব, মানে একদম কম ফ্লেমে ফুটিয়ে নেব। দেখো, আমি আরেকটু কালারের জন্য হলুদটা দিয়ে দিলাম। দেখো, সর্ষেটা কিন্তু আমি হালকা হালকা করে কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি, একদম লো ফ্লেমে রেখে। এখন আমি দিয়ে দিলাম সর্ষেটার মধ্যে অল্প পরিমাণে গরম জল। এই গরম জলটা কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো, একদম ভালো করে কিন্তু ফুটছে। এখন আমি একটু সর্ষেটাকে ঢেকে রেখে দেব, তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখো, সর্ষেটা কিন্তু খুব ভালো করেই ফুটে উঠেছে গরম জলটা দেওয়ার পরে। এখন কিন্তু আমি ঢেকে একটু রেখে দেব, বেশি না, তোমরা 4 থেকে 5 মিনিট এভাবে ঢেকে রেখে দেবে। তাহলে কিন্তু সর্ষের যে ফ্লেভারটা সেটা কিন্তু খুব ভালো আসবে। দেখো, এখন আমি ঢেকে দিলাম। একদম 5 থেকে 6 মিনিটের মতোই কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। দেখো, সর্ষেটা কিন্তু ভালো করে একটু ভাপা ভাপা হয়েছে। এখন আমি মাছটাকে দিয়ে দিচ্ছি। দেখো, আমি যে হালকা হালকা করে ভেজে রেখেছিলাম মাছটাকে, সেটাকে কিন্তু আমি এখন দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরেও কিন্তু এখন আমি ভালো করে এটা ফুটিয়ে নেব। মাছটা দেওয়ার পরে কিন্তু ঢাকা দেব না, তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তার জন্যই আমি আগেই ঢাকাটা দিয়েছিলাম। দেখো, খুব ভালো করে কিন্তু হালকা হালকা করে মাছটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তোমরা যদি এভাবে ইলিশ মাছ সর্ষে দিয়ে করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে, আর এটার সাথে কিছু লাগবেই না, গরম ভাতে ইলিশ আর ভাত। দেখো, আমি কিন্তু উল্টে পাল্টে ভালো করে ফুটিয়ে নিয়েছি। মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মাছটা কিন্তু দেখতেই পাচ্ছ ভেঙে যায়নি, আর মশলাটাও কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। আমার কিন্তু রেসিপিটা একদম কমপ্লিট। দেখো, এভাবে কিন্তু তোমরাও বাড়িতে ট্রাই করবে। রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।